কারো ওপর বেশি নির্ভরশীল হওয়া উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা বিয়ের পরে নারীরা অনেকেই দেখা যায় স্বামীর উপরে অনেক নির্ভরশীল হয়ে পড়ি। কারণ মনে করি ওনার উপরে আমি সব নির্ভরশীল, কারণ উনি আমাকে বিয়ে করে এনেছে, উনি যা বলবে তাই শুনতে হবে, ওনার কথা মতো চলতে হবে, ওনার অনুমতি নিয়ে চলতে হবে, ওনার পছন্দনীয় কাপড় পরতে হবে, ওনার কথা মতো খেতে হবে, তাহলে সংসারে শান্তি টিকে থাকবে। আসলে কি এটা আপনার শান্তি হলো? তা এটা তো সে বুঝে গেছে যে আপনি তাকে অনেক তার উপর নির্ভরশীল হয়ে গেছেন, আপনি তাকে অনেক মূল্য দিতেছেন, এই কথাটা সে বুঝে গেছে। এই কথাটা বুঝেই সে আপনার দুর্বলতাটাকে তার হাতিয়ার হিসেবে নিয়ে আপনার উপরে সে মানসিক অত্যাচার করে। তা আপনি তার পরিবারে যতই কষ্ট করেন, যতই কাজ করেন, যত রকমের কিছুই করেন, কিন্তু আপনার যদি একটু দোষ দেখা যায়, তার পরিবারের কেউ যদি আপনার নামে কিছু বলে, সে মনে হয় রেডি হয়ে থাকে কখন কে আপনাকে কি বলবে, তখনই সে আপনার সাথে ঝগড়া করবে, অশান্তি করবে। তো বিয়ের অনেক বছর পরেও আপনি তার জন্য এত ত্যাগ করেছেন, এত কষ্ট করেছেন, তারপরও সে এটা মানতে পারে না। যখনই তার পরিবারের কেউ আপনাকে কিছু বলবে, তখনই সে আপনার সাথে তা নিয়ে ঝগড়া শুরু করবে। আপনার কথাটাকে সে কখনো গুরুত্ব দিবে না, আপনাকে সে সবসময় ছোট করেই দেখবে, কারণ তার কাছে তার পরিবার সবচেয়ে বড়। হ্যাঁ, পরিবার সবার কাছেই বড়, সবাই চায় পরিবারের মানুষদের সাথে ভালো থাকা। তাই বলে কি স্ত্রী হিসাবে আপনার কোনো দায়িত্ব নেই? তার উপরে আপনার কোনো অধিকার নেই? আপনি অবশ্যই তার সংসারে আছেন, খাটতেছেন, কিন্তু তার উপরে আপনার কোনো অধিকার নেই। আপনি শুধু সংসারে মানে খেটে যাওয়ার জন্যই এসেছেন। তো এই জন্যই বলি, কারো উপরে এত নির্ভরশীল হওয়া উচিত না। নিজের স্বাধীনতাকে কিছুটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ আপনারও কিছু স্বাধীনতা আছে, আপনার ইচ্ছা মতো কিছু পড়ার স্বাধীনতা আছে, খাওয়ার স্বাধীনতা আছে, এটাকে অন্ততপক্ষে বজায় রাখবেন। আর তা না হলে বাইরে কিছু করার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে অনেক কথা বলে ফেলেছি। তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিও। এই প্রচণ্ড ঠান্ডায় কে কেমন আছেন সবাই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।